আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আসলে ভিডিওটা দেওয়া হচ্ছে। তো এতদিন আসলে একটু বিজি ছিলাম, তাই আসলে ভিডিও করতে পারি নাই। কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জামা কাপড় এখানে, আর এই যে ব্যাগ। তো নিশ্চয়ই আসলে কোথাও যাওয়া হবে, আর যাচ্ছি হচ্ছে ঢাকাতে। তো এই কারণে হচ্ছে যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আর বেশ কিছুদিনই থাকবো এবং ঢাকা থেকে হচ্ছে যে আবার যাব হচ্ছে সিলেটে বেড়াইতে 2 দিনের জন্য। আর রোজাও তো পড়ে যাচ্ছে, আবার সামনে ঈদ, তো সব মিলে আসলে এই দিনগুলো ভালো যাবে। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে এই ব্যাগ গোছানোটাই আপনাদের সাথে শেয়ার করি, সেই সাথে পুরো জার্নিটাই শেয়ার করব। তো কালকে হচ্ছে যে রওনা করব সকালবেলা। তো আজকে হচ্ছে মোটামুটি ব্যাগগুলো হচ্ছে গুছিয়ে নিয়ে, আম্মু সবসময় বলে হচ্ছে যে ব্যাগ গোছাও, কিন্তু আমার আসলে কোথাও গেলে না মানে ব্যাগ গুছানো নিয়ে খুব বেশি একটা আসলে প্যারা নাই। কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এই ব্যাগটার কি অবস্থা। এই ব্যাগটা কিন্তু আসলে বহুত জার্নি করেছে, মানে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, এই ব্যাগ নিয়ে যে কত জার্নি করেছি। তবু এই ব্যাগটা আমার এত পছন্দ, মানে ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর। এই ব্যাগটা হচ্ছে ইউকে থেকে আনিয়েছিলাম। তো আমার কাছে ব্যাগটা যতই ছিঁড়ে মুড়ে যাক না কেন, এই ব্যাগটা ট্রাভেলে মানে এত মানে চলছে, ব্যাগটা ফেলে দিতে মোটেও মানে ইচ্ছে করে না। আর বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এইসব ব্যাগ ইউজ করাটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, কারণ ভালো ব্যাগ ইউজ করলে আসলে সেগুলো আসলে ভালো লাগে না, যে সব ছিঁড়ে মুড়ে যায়। আর ভালো ব্যাগ আছে, বাট যখন কোথাও ভালো কোনো জায়গায় যাই সেখানে আসলে ব্যবহার করি, কিন্তু রাস্তাঘাটে আসলে এই ব্যাগগুলোই আসলে খুবই ভালো। তো এই ব্যাগটা আসলে আলমারির উপর থেকে নামালাম। তো যেটা বলতেছিলাম যে এই তো দেখেন এই ব্যাগের মধ্যে কত জিনিস দেখতেই পাচ্ছেন। তো আমি সাধারণত ব্যাগগুলো কোনো কিছু খালি রাখি না, আলমারির থেকে সব অপ্রয়োজনীয় যেগুলো এখন দরকার নেই সেগুলো সব ব্যাগের মধ্যে রেখে দিই। তো এই ব্যাগটা মূলত আমাকে খালি করেই সব জিনিসপত্রগুলো আমাকে বের করতে হবে। তো ব্যাগের মধ্যে কি আছে সেটা আপনাদেরকে অন্য আরেকদিন অবশ্যই শেয়ার করব। তো আপাতত এই ব্যাগগুলো খালি করে ফেলি। আর যারা জানেন না যে আসলে ঢাকাতে আমার কে আছে, ঢাকাতে হচ্ছে আমার ভাই আর ভাবি থাকেন এবং তারা হচ্ছে যে চাকরি করে। তো সেজন্য হচ্ছে যে আর আমার একটা ভাইজি আছে, ওর কথা খুবই মনে পড়ে। আর আমি তো ঢাকাতেই ছিলাম, বাট বেশ কিছুদিন যাবত আসলে চাকরি ছেড়ে দেওয়ার পর খুলনাতেই আছি। তো মাঝে মাঝে আসলে ঢাকায় যাওয়া পড়ে। তো যার কারণেই হচ্ছে যে যেহেতু যাচ্ছি, আমার ভাইজি আছে, আবার রোজা আসতেছে, তো সবার সাথে মিলে হচ্ছে যে রোজা করব। আরেকটা গুড নিউজ আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, আর হচ্ছে ওইখান থেকে আসলে 8-9 তারিখের দিকে একটু সিলেটে যাব। সিলেটে আমার একটা ফ্রেন্ড থাকে, তো ওর সাথেই মূলত দেখা করতে। তো সেই ভিডিওটাও সিলেটের ভিডিওটাও আপনাদের সাথে দেখা করবো। মূলত সাস্টেপ আছে এখন, ও হচ্ছে আর্কিটেক্ট। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমার সাথে থাকবেন। আর হচ্ছে এই তো এখন হচ্ছে যে ব্যাগটা খালি করে ফেললাম। তো এখন আমার জামা কাপড়গুলো ভরে ফেলবো। এই যে আমার হচ্ছে সব কাপড় চোপড়, তারপর এখানে হচ্ছে হিজাব নিয়েছি কয়েকটা। আর আগের ভিডিওতে তো দেখিয়েছি যে শাড়িগুলো হচ্ছে যে নিয়ে যাচ্ছি, শাড়িগুলো দিয়ে জামা বানাবো, 2টো শাড়ি নিচ্ছি। আর এখানে কয়েকটা হিজাব নিচ্ছি। আর এখন নেব হচ্ছে আমার কসমেটিক্সগুলো। আর কসমেটিক্সগুলো সবসময় আমি এই ব্যাগটাতে ক্যারি করতে অনেক আমার ভালো লাগে। সো কি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সো আমার হচ্ছে সবগুলো কসমেটিক্স হয়ে গেছে। আমি বেশি একটা কিছু নিইনি, খুবই অল্প করে নিয়েছি, তাই না? খুবই অল্প করে নিয়েছি, বেশি নিলে হচ্ছে যে অনেক ভার হয়ে যাবে, আর আসলে বেশি কিছু লাগেও না। তো কি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই ক্রিমটা ছাড়া আমার একদম মানে হবে না। আর ম্যাকের হচ্ছে 3টা লিপস্টিক নিলাম, এই যে এই 3টা শেড আমার অনেক ভালো লাগে। আর সেই সাথে হচ্ছে একটা লিকুইড লিপস্টিক নিলাম, যদিও এত বেশি লিপস্টিক ব্যবহার করি না, তারপরও নিলাম। আর মিলানির কাজলটা নিলাম, কাজলটা মাস্ট। তারপরে এটা হচ্ছে লিপ লাইনার, আর এটা একটা লিপস্টিক নুড কালার, সো এটা ভালো যায়। এগুলো নিচ্ছি, যদিও ব্যবহার করব না। এই আইশ্যাডোটা ভালোই। আর সেই সাথে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে ঘড়িটা খুব দরকার। আর এই যে এটা হচ্ছে এই
আর এটা কি বলে আমি ভুলে গেছি, দেখছো মাথাটা কত খারাপ। না সিসি ক্রিম, সিসি না বিবি, ওই কোনো একটা হবে আর কি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এইটা হচ্ছে যে আমার অনেক ভালো লাগে, তো এটা নিচ্ছি। এটা তো মাস্ট, এটা হচ্ছে যে সান প্রোটেকশনেরও কাজ করে। তারপরে একটা হচ্ছে লিপ জেল, এটাও দরকার। আর সেই সাথে একটু টুকিটাকি ক্লিপ। আর এটা ছাড়া তো চলবেই না, যারা হিজাবি তাদের তো সেফটি পিন খুবই দরকার পড়ে। তাই এটাকে একটা প্যাকেট করে অর্গানাইজ করে নিলাম, কারণ সব কিছু অর্গানাইজ থাকলে আসলে জিনিসগুলো জায়গায় থাকে। আর এই যে এইটা হচ্ছে যে আমি আসলে নিচ্ছিলাম না, কিন্তু আমার বান্ধবী বলেছে যে এটা হচ্ছে যে নিতে, কারণ এটা আসলে রোদের সময় কাজে লাগবে। হচ্ছে একটা স্বর্ণ, আর এই আংটিটা আমার অনেক স্বর্ণ, এটাকে স্বর্ণ বলে, ও স্বর্ণ বলে, আমরা স্বর্ণ বলি। স্বর্ণ বলে সই স্বর্ণ না, অনেকেই স্বর্ণ বলে। আর এটা হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে কি বলে। আমি তো স্বর্ণ বলি, আর আমি বলি স্বর্ণ। যাই হোক, আর এটা হচ্ছে যে একটা আংটি নিলাম রূপার, এটা আমার অনেক ভালো লাগলো আংটিটা। এটা যদিও পরবো কিনা জানি না, যাই হোক। আর লাস্ট হচ্ছে যে এই যে হেয়ার রিমুভার ট্রিমারটা নিলাম। এটা ছাড়া তো আমার একদমই চলে না, এটা যারা ব্যবহার করে তারাই জানে এটা কতটা ইম্পর্টেন্ট বাইরে গেলে। আর হচ্ছে এই তো সবগুলো এটা। আর সেই সাথে হচ্ছে নিলাম হচ্ছে একটুখানি হলুদের প্যাকটা নিলাম, বেশ কিছুদিন থাকবো তাই হচ্ছে যে এইগুলো হচ্ছে নিচ্ছি। প্রায় 10-15 দিনের মতো থাকবো, তাই হচ্ছে যে এগুলো আসলে দরকার পড়বে। আর যেহেতু ঢাকা থেকে সিলেটে যাব, তো সেখানেও একটু দরকার পড়তে পারে, তো এইটা একটু নিয়ে নিলাম। এই প্যাকটা আমার অনেক যারা আমার ভিডিওতে দেখছেন, আমি আগেও এই প্যাকটা বানিয়ে দেখেছিলাম যে এটা কতটা হচ্ছে উপকার। যদি কারো চেহারা কালো হয়ে যায় তো খুবই সহজেই হচ্ছে যে এটা মাখলে কিন্তু হচ্ছে যে ময়লাটা দূর হয়ে যায়, যাই হোক, আর উজ্জ্বল হয়। তো সবগুলো অর্গানাইজ করে নিলাম, আর সবগুলো হচ্ছে এই ব্যাগটাতে যাবে, তো আমি সবগুলো এই ব্যাগটাতে ভরে নেই। এরপর পরের দিন সকালে খুব সকালবেলাই হচ্ছে আর কি উঠে তারপরে হচ্ছে সব কিছু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবং তখন হচ্ছে যে লালি হচ্ছে আমাদের পিছা নিল। তো লালির ব্যাপারে আসলে একটু চিন্তাই করতেছিলাম, আমরা না থাকলে ওকে আসলে প্রত্যেক দিন খেতে কে দিবে। তো হচ্ছে যে হয়ে যাবে আসলে কোনো না কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। তাই ওকে হচ্ছে যে আসার সময় হচ্ছে যে ওকে একটু রুটি টুটি দিয়ে তারপরে হচ্ছে যে বাস স্টেশনে পৌঁছে গেলাম। বাস স্টেশনে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা প্রায় ঘন্টাখানেক ওয়েট করলাম, কারণ আমরা একটু আগেই এসেছিলাম, তাই বসে বসে আসলে ওয়েট করতেছিলাম। আর এই তো আমাদের বাস চলে এসেছে এবং বাসে উঠে পড়েছি। এবং বাসে উঠে আসলে বহুত দিন পরে এই জার্নিটা করতেছি, তো আসলে ভালোই লাগতেছে। আর একটু সকাল সকালই করতেছি, মিষ্টি মিষ্টি রোদ সকালের। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই পথটা আসলে অনেক ভাল লাগতেছিল এবং এনজয় করতেছিলাম। এবং যাত্রার সবচেয়ে মজার যে জায়গাটা সেটা হচ্ছে এইখানে প্রায় 3 ঘন্টা পরে আমাদের বাস হচ্ছে একটা ফুড পার্কে থেমে যায়। এবং এখানে হচ্ছে যে আপনার যদি সকালে নাস্তা না করে আসেন তাহলে এখান থেকে খুব সহজে করতে পারেন। এবং বিলিভ মি জায়গাটা কিন্তু খুবই সুন্দর করেছে, মানে সব কিছুই আছে, কফি শপ থেকে নিয়ে শুরু করে রেস্টুরেন্ট থেকে নিয়ে শুরু করে আপনি চাইলে এখানে ভাত মাছ মাংস সবই খেতে পারবেন। আর সেই সাথে আপনি যদি ফাস্ট ফুড খেতে চান সেটাও খেতে পারবেন। তো এখানে আমরা সব সময় এখানে বাসটা থামে, আর আমার কাছে এখানেই সবচেয়ে বেশি মজা লাগে, কারণ এখান থেকে ভ্যারাইটি টাইপের ফুড খেতে পারবেন। আসলে কি জানেন, মানে আমার কাছে না বাস যাত্রা মানেই হচ্ছে একটা পিকনিকের মতো করে হচ্ছে আমি এটাকে নেই। কারণ পিকনিকে যেরকম মানুষ হচ্ছে যায়, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের মজা অ্যাক্টিভিটিস করে, তো আমার কাছে এই জার্নিটাকে আমি একদম পিকনিকের মতো বানিয়ে ফেলি, যাতে করে এই জার্নিটা একদমই যেন আমার জন্য বোর না হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু খাবারই দেখতেছিলাম। তো এখানে অনেক ভ্যারাইটি টাইপের অনেক ধরনের হচ্ছে খাবার দাবার ছিল। তো আমরা বিভিন্ন জিনিসের দাম টাম আসলে দেখছিলাম যে কেমন কি পাওয়া যায়, বাসি নাকি পচা। কিন্তু আলহামদুলিল্লাহ এখানের খাবারটা যে এত মজার ছিল। আমরা হচ্ছে যে একটা বার্গার নিয়েছিলাম। না এরকম করতে হয় না, আমি যখন অডিও দিচ্ছি আসলে তখন আমি ঢাকায় রয়েছি এবং আমার ভাইটি আমার সাথে অনেক মজা করছে। চুপ 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 চুপ। তো যেটা বলছিলাম যে এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, আর খেতে কিন্তু অনেক ভালোই ছিল। আর আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা অনেক ফ্রেশ ছিল। না দুষ্টু করতে হয় না, দুষ্টু করতে হয় না, দুষ্টু করতে হয় না মালিহা।
আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের শপ, একটা না কয়েকটা। আর এক সাইডে ছিল মিষ্টির দোকান। আর আমার আম্মু তো একদম মিষ্টির পাগল, তাই সে যেখানেই হোক না কেন মিষ্টি তার আসলে চাই। কিন্তু আসলে আমার কাছে মনে হলো যে এখান থেকে মিষ্টি কেনাটা আসলে অতটা ভালো হবে না, দরকার ছিল না। যাই হোক, এরপরে হচ্ছে যে আমরা আরেকটা মালিহা, আসলে আশেপাশে মালিহা রয়েছে তো তাই ওর সাথে আসলে কথা বলতে বলতেই অডিওটা দিচ্ছিলাম তো যাই হোক, এরপরে এখানে বিভিন্ন আরও অনেক জিনিসপত্র ছিল, তো চাইলেই আপনি এগুলো যাত্রাপথে কিনে নিতে পারেন। তো আসলে আমার কাছে এই এরিয়াটা অনেক ভালো লাগে। তো আসলে এত লং জার্নির মধ্যে এখানে থামাটাও আসলে খুবই দরকার। তো আর কথা না বাড়িয়ে, এই যে এখানে হচ্ছে একটা সিট ছিল এবং বসারও খুব ভালো ব্যবস্থা ছিল, আপনি এখানে বসে চাইলে খেয়ে নিতে পারবেন এবং যাই খাবেন ওরা আপনাকে গরম করে দিবে। তো আমরা একটা বলেছিলাম যে হটডগ নিয়েছিলাম, সরি বার্গার না। তো হটডগটা অর্ধেকটা আমি খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা আম্মু খেয়েছিল। তো এরপর হচ্ছে আমরা বেরোই, এখানে খুব সুন্দর একটা স্পেস ছিল যেখানে অনেক সাজিয়েছিল আর কি। আর হচ্ছে যে খুব সুন্দর করে দেখেন ফুলের টবগুলো, আমার তো আসলে খুবই ভালো লাগছে। এখানে তো একটা সুন্দর একটা বাড়িও রয়েছে আর এখানে পেট্রোল পাম্পও রয়েছে। আর এখানে দুইজন হচ্ছে খাওয়ার পরে দুইটা চিপস নিলাম, একটা কুরকুরে একটা লেস। তো লেসটা হচ্ছে আম্মু পছন্দ করে, কুরকুরেটা আমি পছন্দ করি। এরপরে আমরা আবার বাসে উঠে যাত্রা শুরু হয়ে গেল এবং এখানে হচ্ছে যে এই যে পদ্মা ব্রিজ পার হচ্ছি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথেও পুরো পদ্মা ব্রিজটা হচ্ছে যে শেয়ার করি। তো সেই দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্রিজ, তো যখনই আসলে যাত্রাপথে যদি বলেন সবচেয়ে মানে সুন্দর জায়গাটা কোনটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা, মানে যেখানে খুলনা এবং ঢাকাকে হচ্ছে যুক্ত করে রেখেছে এই ব্রিজটা। এবং এই ব্রিজে যখন আসি তখন এত মিষ্টি বাতাস, মানে মনটাই আসলে একদম পুরো মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যায়। মানে এখানে না আছে কোনো ধুলাবালি, না আছে শহরের যানজট, না আছে মানুষ, না আছে কোনো বিল্ডিং। মানে এখানের যে আবহাওয়া, এখানের যে বাতাসটা মন চায় যে এখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানে আসলে দাঁড়ানোর কোনো সিস্টেমই নেই, কারণ যেহেতু এটা হাইওয়ে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, এজন্য এখানে বাস তো থামানো যাবেই না। সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে একাও এই ব্রিজের উপর উঠতে পারবেন না, এটা একদমই হচ্ছে যে নিয়মের মধ্যে নাই। আর দেখেন এখানে কিন্তু ফুটপাতও নাই যে আপনি আসলে এখানে হাঁটবেন। তো স্বাভাবিকভাবে এখানে যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণেই হচ্ছে যে এর উপরে আসলে আমরা হাঁটতে পারবো না। তো যাই হোক, বাসের থেকে আমি সবসময় এই জায়গাটা আসলে সব সময় মানে এখানের যে বাতাসটা সেটা নেওয়ার চেষ্টা করি, কারণ এত ফ্রেশ বাতাস, মানে মনটাই আসলে খুব ভালো হয়ে যায়। এবং বললাম না যে বেশ কিছু পথ আর জায়গা আছে যেগুলোতে হচ্ছে যে এই জার্নিটা আরও বেশি ভালো লাগে। তো আসলে আর কথা বাড়াবো না, এই যাত্রার পরেই আসলে হচ্ছে যে বিশাল একটা জ্যামের মধ্যে পড়েছিলাম, যেখানে আসলে 4 ঘন্টার মধ্যে পৌঁছায় যাওয়ার কথা, সেখানে প্রায় 6.5 ঘন্টায় প্রায় লেগে গিয়েছিল। তো ঢাকায় ঢোকার পরে এত জ্যাম ছিল যে আসলে মানে এত কষ্ট হয়েছিল, মানে যতটা না পথ গেলাম ঢাকা এন্ট্রি করার পরে এত জ্যামের কারণে আসলে 2-3 ঘন্টা ওখানে বসেছিলাম। তো শেষে আসলে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই শেষে আর কোনো ভিডিও করা হয় নাই। তো ঠিক আছে, যে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকার ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।